শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ চতুর্থ শ্রেণীর বাংলা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নোত্তর পর্বটি। এই পর্ব থেকে তোমরা 100% কমন বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন, তাই তোমাদের এখন কাজ হলো একটাই, এই প্রশ্নগুলোকে বেশি বেশি করে লিখে লিখে খাতাতে প্র্যাকটিস করা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখা শুরু করে দিও। তো এখানে তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় কিন্তু 40 মিনিট। তো প্রথমে এখানে তোমরা বিদ্যালয়ের নামটা লিখবে, এখানে তোমাদের নাম অর্থাৎ শিক্ষার্থীর নামটা লিখে দেবে। বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার দরকার নেই, রোল নম্বরটা সুন্দর করে লিখবে। ঠিক আছে, চলো এবার আমরা আসল পর্বে আসি। প্রথমে একের দাগের প্রশ্ন বলা হচ্ছে, দেখো কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলাতে। কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলাতে কস্তম্ভে কি কি আছে দেখো, পাঠশালা, বন, হাড়ি, অন্ধকার, মনসাঝোপ। ক্ষয়তে আছে কাঁটা, ভাত, ভয়, গুরুমশাই এবং গাছপালা। তাহলে আমরা পাঠশালার সাথে কার মিলাবো বলো? পাঠশালার সাথে হবে গুরুমশাইয়ের মিল। পরের বন আছে, বনের সাথে কার হবে? বন হবে গাছপালা। হাড়ি আছে, হাড়ির সাথে কার হবে? হাড়ির সাথে হবে ভাত। অন্ধকার, অন্ধকার সাথে কার হবে? অন্ধকার হবে ভয়। এবং মনসাযোগ হবে কি? মনসাযোগ হবে কাঁটা। তাহলে আমরা কস্তম্ভের সাথে খস্তম্ভ কিন্তু মিলিয়ে নিলাম। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখাও, বলা হচ্ছে দুয়ের দাগে যে প্রশ্নটা বলা হচ্ছে সেটি বলছে পাশের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করো। তাহলে প্রথমে শব্দঝুড়ি থেকে আমরা দেখিনি কি কি আছে। প্রথমে দেখো আছে ধারালো, তারপর আছে অসার, তারপর আছে মধুর, তারপর আছে শোষক, তারপর আছে মনসাযোগ। বলছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয়, তাহলে বাতাসের আওয়াজ তো আমরা সকলেই জানি যে এটা হবে শোষক। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? শো। হয়ে গেল। পরে বলছে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে আছে, তাহলে বুড়ো দাদু কি হবে? অসাড় হয়ে। তাহলে আমরা লিখে দিই এখানে অসাড়, অচেতন হয়ে পড়ে আছে। হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়, হাতের তলায় কিসের শিশি খুঁজে পায়? মধুর। পরের দেখো বলছে দূরে দূরে খান কত ড্যাশ, দূরে দূরে খান কত কি? মনসা ঝোপ। তাহলে আমরা এখানে লিখে দেবো মনসা, মনসা ঝোপ। পরের দেখো বলছে করাল কঠিন ড্যাশ ভারী, করাল কঠিন এটা হবে ধারালো। ঠিক আছে, হয়ে গেল আমার। এবারে দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে বাক্য রচনা করো। প্রথমে কি আছে দেখো, বলছে স্লেজ, স্লেজ দিয়ে বাক্য রচনা করতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখবো? যে বরফে স্লেজ গাড়ি চলে, এটা আমরা একটা বাক্য লিখে দেবো, ছোট্ট বাক্য। আবিষ্কার, তাহলে আবিষ্কার দিয়ে কি লেখা যায়? আবিষ্কার দিয়ে লিখবো দূরবীন আবিষ্কার হয়েছে। তারপর দেখো গৌরব, তাহলে গৌরব দিয়ে আমরা কি লিখতে পারি? ছেলেটি গ্রামের গৌরব। ঠিক আছে, হলো। পরে দেখো বলছে ব্যর্থ, তাহলে ব্যর্থ দিয়ে আমরা কি লিখবো? দেখো আমরা এখানটায় লিখছি ব্যর্থ ভয়ের দাগে। তাহলে ব্যর্থ দিয়ে কি লিখবো? সে কাজটিতে ব্যর্থ হয়েছে, সে কাজটিতে ব্যর্থ হয়েছে। সমুদ্র যাত্রা, তাহলে কি লিখবো? আমি সমুদ্র যাত্রা করলাম, এটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা বাক্য কিন্তু কমপ্লিট হলো। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্ন দেখি।
পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? 7 সমুদ্র, 13 নদীর পাড়ে। 13 নদীর পাড়ে, এটা আমরা লিখে দেবো। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? অনেকজন আছে, মনসাজোক আছে, বেড়াল আছে, হ্যাঁ, বাদুর আছে, এরা সকলে ভয় দেখিয়েছিল। তো তোমরা এগুলো সবকটা লিখবে যে মনসাজোক, বেড়াল, বাদুর ইত্যাদিরা এরা শম্ভুকে ভয় দেখিয়েছিল। ঠিক আছে। পরের দেখো 5-এর দাগের কি বলা হচ্ছে দেখো। 5-এরটা বলছে বিপরীত শব্দ লেখো। তাহলে প্রথমে দেখো কি আছে, গরম। তাহলে গরমের বিপরীত কি হয় বলো? ঠান্ডা। তাহলে আমরা এখানে লিখে দেবো ঠান্ডা। পরের দেখো লেখা আছে বন্ধ। বন্ধর বিপরীত কি হবে বলো? খোলা। তারপর দেখো আছে ভারী। ভারীর বিপরীত কি? ভারীর বিপরীত হচ্ছে হালকা। ঠিক আছে, তাহলে আমরা বিপরীত শব্দটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 থেকে বাংলা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো খুবই ভালো। তো তোমরা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে কিছু মাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং। বেস্ট অফ।